আসসালামু আলাইকুম সবাইকে শুভ দুপুর। তো আসুন এখন দেখাবো আপনাদেরকে শর্টকাটে রুটি বলার ঝামেলা থেকে পাউরুটি ব্রেড দিয়ে দেখাবো পিজ্জা তৈরি করে। তো এখন আমি এখানে ব্রেড নিছি ৩ পিস। তো আজকে ব্রেড পিজ্জা করে দেখাবো। পাউরুটি মনে করেন যে আপনারা চাইলে হয়তোবা রুটি বানানোর ঝামেলা হবে। তো শর্টকাটে যেটাকে বানায় সেটা আমি এখন দুপুরে লাঞ্চের জন্য বানাচ্ছি এটাকে। তো পিজ্জা রুটি আমি হলো পাউরুটি ৩ পিস নেওয়ার পরে উপর দিয়ে দিচ্ছি গুঁড়ো চিজ। তো সুন্দরভাবে চিজগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে। দিয়ে আমি এখানে কি, কি উপকরণ নিয়েছি সেটা দেখাবো। তো আমি এখানে ঝামেলা ছাড়া এখানে ক্যাপসিকাম কাটে নিয়েছি একটু, লাল পেঁয়াজ, টমেটো আর হলো সসেস, চিকেন সসেস। আমি এখানে আর অন্য কোনো মাংস দিচ্ছি না। তো চিকেন সসেসটা ইউজ করতেছি। তো চিকেন সসেসটা আমি এটাকে একটু হালকা সেদ্ধ করে নিয়েছি। যেহেতু ডিপ থেকে বের করে সেদ্ধ করে নেওয়ার পরে এখন সুন্দরভাবে দেখো চিজ দেওয়ার পরে আমি চিকেন সসেসটা দিয়ে দিচ্ছি। সুন্দর করে কাটার পরে এখন উপর দিয়ে আমি পরিবেশন করব টমেটো, তারপরে হলো পেঁয়াজ, ক্যাপসিকাম এগুলো পরিবেশন করতেছি সুন্দর করে। তো এটা বানাবো একদম অল্প সময়ে। আমার দেখা গেছে যে ১৫-২০ মিনিটে আমার এটা হয়ে যাবে। একটা নরমাল পিজ্জা বানাতে গেলে আমাদের এরকম ৩ ঘন্টা ৪ ঘন্টা ধরে আপনার রুটির খামির করে রাখতে হয়। তো এটা কোনো ওই খামিরটা ওই ঝামেলা ছাড়াই আমি বানিয়ে দেখাচ্ছি। তো আমি সবকিছু দেখেন একটার পর একটা সাজালাম। সাজানোর পরে আমি উপর দিয়ে আবারও দেবো গুঁড়ো চিজ। তো গুঁড়ো চিজটা এভাবে আবারও উপর দিয়ে বেশি করে দেবো আমি। আমার খুবই পছন্দ। তো আপনারা যদি পছন্দ হয় তাহলে ঝটপটে আপনারাও বাসায় এভাবে বানাবেন। একদম ঝামেলা কমের বানাবেন। তো হয়ে গেল আমি এখন দিয়ে দিচ্ছি ওভেনে। ওভেনে আমি জাস্ট ১০ মিনিটের মতো রাখবো। তো ১০ মিনিট আমি ওভেনে দিয়ে দিচ্ছি। ১০ মিনিট পরে দেখাবো দেখুন কালারটা কত সুন্দর এসে গেছে। এর চেয়ে পোড়া করব না। তো যাই হোক এখন নামিয়ে আমি পরিবেশন করে নিলাম। দেখতেই পারছো তোমরা এটাকে এখন সুন্দরভাবে পরিবেশন করে নিচ্ছি। আর এটা হয়ে গেল আজকে আমার ব্রেড পিজ্জা শর্টকাটে। তো ব্রেড পিজ্জার সাথে যদি থাকে এরকম একটা রেডিমেড জুস তাহলে কেমন লাগে বলুন তো? আমার তো একদম ফাটাফাটি বলব যে আমার দুপুরের একটা হেভি একটা লাঞ্চ, যেটাকে দেখা গেছে আমি এখন বাইরে খেতে গেলে কমপক্ষে ১,০০০-এর উপর আমার খরচ হইতো। তো বাসায় কিন্তু আমি দেখা গেছে ৳১-১৫০ র মধ্যেই আমি একদম খেয়ে নিতে পারবো। আমার এত মজার খাবার। তো জুসটাও আমার তৈরি হয়ে গেল। বানালাম দেখো জুসটার কালার আর এরকম দিয়ে তো আমার হয়ে গেল আজকের ব্রেড পিজ্জা। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের ভালো লাগলে স্বাদ ও স্বাদের গল্পের সাথেই থাকবেন। বেশি